নমস্কার, আমি রুদ্রাণী। আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সবার জানা একটা রেসিপি, কিন্তু একটু অন্য ধরনের করে। আসলে অমলেটটা কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল একটা রেসিপি, কিন্তু প্রতিদিন ওই একঘেয়েমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে অমলেট কারোরই খেতে আশা করি ভালো লাগবে না। তাই রবিবার দিনকে বা ছুটির দিনগুলোয় যারা অমলেটটাই প্রেফার করেন তাদের জন্য একটু আলাদা করে বানাবো আজকে। প্রথমে একটা গ্লাসে আমরা একটু নুন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, এগুলোকে ভালো করে মিক্সড করে নেব এবং তারপর ডিমগুলো ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু অমলেটটা ভালোভাবে তৈরি হবে না। এখানে আমরা একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট দেব, সেটা হচ্ছে চিজ। যার চিজ ভালো লাগবে না সে কিন্তু চিজে পরিবর্তনে ডিমটা ফাটানোর সময় একটুখানি গুঁড়ো দুধ বা মিল্ক, নর্মাল কাউ মিল্ক দিয়ে দিতে পারেন। চিজটা তো মিল্কেরই একটা প্রোডাক্ট, তাই যারা চিজ খেতে পারে না তারা যদি দুধটা দিয়ে দেয়, অমলেটটার স্বাদটা একটু হেরফের হলেও খুব একটা বেশি হেরফের হবে না। যারা এটা বাচ্চাদের জন্য বানাতে চাইছেন তারা কিন্তু লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারে, আর সাথে একটুখানি গাজর, ক্যাপসিকাম এগুলো অ্যাড করে দিতে পারেন। তাতে কি হয়, অমলেটের সাহায্যে ভেজিটেবলস গুলো তাদের খুব সুন্দরভাবে খাওয়ানো যায়। এখানে অমলেটটা আমি সর্ষের তেলে করব না, জেনারেলি বাঙালি বাড়িতে যেটা হয়ে থাকে। যেহেতু আমি চিজ দিচ্ছি বা মিল্ক প্রোডাক্ট দিচ্ছি, তাই জিনিসটা আমি মাখনে তৈরি করব। সল্টেড বাটার। এখানে নুনের পরিমাণটা কিন্তু খুব ভেবেচিন্তে পরিমাণ মতন দিতে হবে, কারণ মাখনেও নুন থাকে এবং আমাদের পেপার চিজেও কিন্তু নুন থাকে। এখানে অমলেটটা আমি ফ্লিপ করব না, তাই জন্য অমলেটটা আলতো হাতে আমি কিন্তু গোল গোল ঘুরিয়ে নিচ্ছি, যাতে একটা স্ক্রাম্বলি রাউন্ড শেপ আসে। এবং এর ওপরেই কিন্তু আমরা চিজটা দিয়ে দেবো। চিজটা দেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন আমার হাত দিয়ে একটা ব্লান্ডার হয়ে গেছে। এই গরমে চিজটা আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, যার জন্য চিজটা কিন্তু পেপারের মধ্যেই গলে গেছে। আপনারা কিন্তু অমলেটটা রেডি হওয়ার 2-3 সেকেন্ড আগে চিজটাকে বের করে ওর ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। চিজটাকে দেওয়ার পরে আমরা এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতন ধিমে আঁচে রেখে দেবো, যাতে চিজটা ভালো করে গলে যায় এবং তারপরে আমরা সার্ভ করে নেব। আপনারা এইভাবে অমলেটটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব টেস্টি হয়। চিজ অমলেট রেডি, এবং আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।